বন্ধুরা, দেখতে পারতেছো আজকে আমি তোমাদের দেখাবো টেবিল স্টিকার কীভাবে লাগানো হয়। আগে টেবিল স্টিকারের উপরে যদি আমাদের কোনো পুরনো স্টিকার থাকে সেইটার আগে তুলে নেবা এবং পরিষ্কার করে নেবা ভালোভাবে। আর যতটা সম্ভব আমাদের পুরাতন যে টেবিল স্টিকার বা যাদেরই টেবিল স্টিকার থাক, সেটা লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, যাদের স্টিকার থাকুক তাদের স্টিকারটাকে তুলে নেবা। তুললে জায়গাটা পরিষ্কার করিয়া তারপর তোমার কাছে যে স্টিকারটা থাকবে সেই স্টিকারে মাপ নেবা, যে একুরেট মাপ হয় কিনা। যদি কাটা লাগে আগে কাটিয়ে নেবা, লাগানোর পর কাটতে গেলে তোমার সাইজে উলিয়ে যায়। তো যদি একবারে খোলা সম্ভব হয় স্টিকার, যদি একবারে খুলে লাগাইতে পারো তাহলে ভালো। আর যদি না পারো ধীরে ধীরে স্টিকারটা লাগাবা এবং একটা মাপ, নির্দিষ্ট মাপ দেখা যায় তুমি কাঠে লাগাও বা প্লাইবোর্ডে, গ্লাসে, যেখানেই লাগাও সেইটা হয়তো বা বাঁকা হইতে পারে। সেই যাতে বাঁকা না হয়, সেই বাঁকা না হয় তার জন্য তুমি সোজা করে লাগাবা। আর আমি একটা ব্যবহার করতেছি তোমার প্লাস্টিক বা তোমার এটা কাঠের মতো, সেইটা দিয়ে লাগাইতেছি যাতে হাওয়া না থাকে। আমার লাগাইতে এইটা দিয়ে সুবিধা। এবং তোমরা নুমাল দিয়েও করতে পারো। নুমাল দিয়ে কাছে এটা যদি মোছা দাও, মাঝখানে ফাঁক থাকার সম্ভাবনা তোমার 50-50। আর যদি প্লাস্টিক কাট বা স্টিকার লাগানোর জন্য তোমার কিছু কিনতে পাওয়া যায়, টুলস কিনতে পাওয়া যায়, যদি সেগুলো কিনে নিতে পারো তাহলে ভালো। আর না হয় আরও একটা শর্ট বুদ্ধি আছে, সেই বুদ্ধি ইউজ করতে পারো, সেটা দিয়েও লাগাইতে পারো তোমার সুবিধার্থে। দেখা যায় সিম কার্ড আছে বা এটিএম কার্ডের আছে, এরকম প্লাস্টিক কার্ড আছে, ওইটা দিয়েও লাগাইতে পারো। আর এখন নিচে আর একটু লক্ষ্য করে দেখো, একটু গ্যাপ জায়গা আছে, সেই গ্যাপ জায়গাটা আমি কীভাবে পূরণ করবো একটু খেয়াল করে দেখো। আগে মাপ দিয়ে নিতে হবে যে আমার কোন খোপটা পর্যন্ত পায়, তাহলে খোপ মিলিয়ে লাগাইতে ভালো হয়। আর আমি চেষ্টা করব তোমার খোপগুলো মিলানোর জন্য, যেহেতু তোমার দেখো ছবির নিচে ছবি, তারপর লোগোর নিচে লোগো, এইটা হইলে দেখতে খারাপ চিনে, তা আমি কেটে নিছি। কেটে নেওয়ার পর আমি এটা খোপ বাই খোপ, যেখানে লোগোর নিচে মানুষের ছবি, সেইটা আমি লাগাই নিচ্ছি। তারপর একটা পয়েন্ট পিন করে সুন্দরভাবে ডান দিকে, ডানের পর বামে সুন্দরভাবে টেনে নিচ্ছি। মাঝখান থেকে ডানে বামে করে নিতে হবে যাতে কোনো ধরনের হাওয়া না থাকে। যদি হাওয়া থাকে যে কোনো এক কোনায় নিয়ে রিমুভ করা যায়। আর লাগানোর সময় অবশ্যই দেখবা খোপগুলো যাতে সুন্দরভাবে মিলানো যায়। আর মূলত কাজ করতে গেলে এতটা সময় পাওয়াও যায় না, তো যে দোকানে লাগানোর চেষ্টা করবে সেই দোকানে একটু সময় দিয়ে লাগানোর চেষ্টা করবা। কেন একটা দোকানে তুমি দৈনিক কাজ করবা না, একদিন লাগাইলে দেখা যায় এই জিনিসটা 1 মাস 2 মাস যাতে থাকে সেরকমের। তারপর দেখো এখানে আমি শাটার স্টিকার ছোটোটা নিয়ে মাপ দিতেছি, ওইখানে একটু জায়গা আছে। এখন ওইখানে আমি যদি রানিং স্টিকার দিতে যাই, সেই ক্ষেত্রে রানিং স্টিকার ওইখানে দেওয়ার চেষ্টা করব। রানিং স্টিকার এখানে দিতে গেলে রানিং স্টিকারের মাপটা আসে না। এইখানে এই দেখো রানিং স্টিকার 2টা বা তার বেশি দেওয়া লাগে। তাহলে আমি শাটার প্যানেল স্টিকার ছোটোটা, সেইটাই সেখানে সুন্দরভাবে লাগানো যায়, তা আমি সেইটাই লাগাই দিচ্ছি। এই একটা মাপ ধরে, নির্দিষ্ট একটা মাপ ধরে সুন্দরভাবে লাগাই দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এলোমেলো ঢোর খাওয়া এইভাবে লাগানো যাবে না, ধীরে ধীরে লাগাইতে হবে। একটা দোকানে একটু স্টিকার লাগাইতে হইলে একটু সময় দিতে হবে। তুমি পার ডে 10টা দোকানে স্টিকার লাগাইতে গেলে তুমি চিন্তা করবে আমি পার ডে 10টা দোকানে স্টিকার লাগাবো, তার সাথে আমি ধীরে ধীরে 7টা 8টা দোকানে আমি লাগাই স্টিকার, ধীরে ধীরে লাগাই। কারণ নিচে একটু গ্যাপ আছে, আমি সেই গ্যাপটাও কিন্তু ছোটো একটি স্টিকার কাইটে লাগাই দিচ্ছি। এমনভাবে লাগাইতে হবে যাতে ওইখানে কি যে আমি জোড়া দিছি সেটা যাতে বোঝা না যায়। ধীরে ধীরে লাগাইতে হবে। তার দেখা যায় ভিজিটের প্যারা আছে, তারপর মেনটেন্যান্সের প্যারা আছে। এই মাঝখানে আবার তোমার উদ্যোক্তা ভিতরে দোকানদার যাতে যাইতে পারে, সেই জন্য আমি নির্দিষ্ট একটা পয়েন্ট ধরে কাইটে দিতে আসছি। এই একটু সাবধানতার সহিত কাটতে হবে যাতে আমাদের কাটাটা জানি এলোমেলো না হয়। সুন্দরভাবে কাটিয়ে দিতে হবে। কাটার পর ভালোভাবে যদি আকাশটা থাকে বা মধ্যে ফাঁক থাকে, সেই ক্ষেত্রে ওইটাকে সুন্দর মতো দিয়ে দিতে হবে। তারপর আরেকটু দেখতে হবে যে ওই জায়গাটা উঠে যায় কিনা। যদি উঠে যায় তাহলে তোমার ওইখানে
কস্টেপের ব্যবস্থা করতে হবে। আগে দেখতে হবে সুন্দরভাবে ওইখানে ফাঁক থাকে, যদি বাইচান্স ফাঁক থেকে যতটা সম্ভব নোমাল বা তোমার প্লাস্টিক আর যেটাই বলি সেটা দিয়ে দিতে হবে। পরবর্তীতে কস্টেপ দিয়ে দিতে হবে, যাতে তুমি একটা দোকানে মনে করো ভাই যে ডিসপ্লে একদিন করলা, আবার 15 দিন পর তুমি ওইটা যদি নষ্ট হয়ে যায় তুমি ওইটা আবার পরিষ্কার করবা। এখন তুমি যদি ওইটা মোটামুটি গাড়ি দিয়ে যাও, বাচ্চারা অনেক গ্রামের বাচ্চারা শহরের বাচ্চারা খোটাখুটি করে, সেই জন্য কিন্তু এগুলো উঠে যায়। কস্টেপ দিলে হইবে কি, ওই খোটাখুটি তারা করতে পারবে না, একটু রক্ষণাবেক্ষণ করতে হবে ভাই। এখন যদি তুমি যদি ওই রকমের না পাই বা সময় পাই না, তাইলে তো আর হবে না। একটু সময় দিয়ে লাগাইলে জিনিসটা দীর্ঘদিন থাকবে, 2 মাস 3 মাস থাকবে। তাই তুমি স্টিকার তো প্রতি সপ্তাহে চেঞ্জ করবে না, প্রতি সপ্তাহে চেঞ্জ করবা। একটা স্টিকার লাগাইতে হলে কম হইলেও 1 মাস 2 মাস যাতে থাকে সেরকমের ব্যবস্থা করতে হবে, কারণ এটা ছাওয়ায় থাকে। কিছু কিছু দোকানে রৌদ্র পড়লে রঙটা জ্বলে যায়, সেইখানে তুমি 15 দিন 20 দিন পর চেঞ্জ করতে পারো। প্রতি সপ্তাহে তো চেঞ্জ করা লাগবে, এরকমের জায়গায় তো তুমি টেবিল স্টিকার লাগানো যায় না। আর এত স্টিকার কোম্পানি তোমাকে দেয় না যাতে তুমি প্রতি সপ্তাহে একটা দোকানে স্টিকার চেঞ্জ করো। এই সুন্দরভাবে যে যে জায়গা থেকে তোমার স্টিকার ওঠার একটা সম্ভাবনা থাকে সেই সব জায়গায় তুমি স্টিকারটা ভালোভাবে শক্তপোক্তভাবে লাগাবা, যাতে এটা দীর্ঘদিন যাবৎ থাকে। তারপর আর কোনো জায়গায় যদি তোমার রানিং স্টিকার লাগানোর জায়গা থাকে, সেইখানে তুমি রানিং স্টিকার মাপ ধরে কেটে লাগাই দেবে। এই আমি একটা জায়গা আছে, ওই দেখো আমি ওইখানে মাপ নিয়েছি, মাপ নিয়ে এখন রানিং স্টিকার সুন্দরভাবে টেবিল স্টিকারের পাশ দিয়ে লাগাই দিচ্ছি। তোমাদের সাথে অনেক ধরনের ইকুইপমেন্ট রাখতে হবে, কম বেশি গাম, কস্টেপ, তারপর প্লাস লোহা, গুনা, এইসব জিনিস কম বেশি রাখতে হবে। কোন জিনিসটা কোথায় স্থাপন করতে হবে তুমি নিজেও কিন্তু জানো না। দেখো এই যে লাগাইছি, লাগানোটা সুন্দর হয়েছে কিনা